আমরা বড় যে বিষয়টা নিয়ে এখন উদ্বিগ্ন, যে অসংখ্য আমরা যেগুলোকে সামাজিক মাধ্যম বলছি বা আমি যদি বলি ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো তৈরি হয়েছে, ভবিষ্যতে আরও কি নাম হবে আমরা জানি না, সেখানে প্রত্যেকেই সাংবাদিক। তিনি প্রকাশক, তিনি এটার সম্পাদক, তিনি এটার সাংবাদিক, তিনি এটা প্রকাশ করছেন, তিনি এটার মতো মত দিচ্ছেন, তিনি ছবি দিচ্ছেন, এবং আপনি যত উদাহরণ দিলেন এটা ওয়ান ম্যান শো একটা। এখন দেখেন, তাহলে সব পেশার একটা স্বীকৃতি লাগে, একটা অ্যাক্রেডিটেশন লাগে। আইন পেশায় যাবার জন্য বার কাউন্সিল পরীক্ষা দিতে হয়, চিকিৎসককে তার সার্টিফিকেশন নিতে হয়, তার একটা সনদ বা কিছু সংগ্রহ করতে হয়, সমস্ত প্রকৌশলীদের করতে হয়, প্রত্যেকের করতে হয়। পৃথিবীতে যারা অ্যামেচার সাংবাদিক আছেন, এখন তো সামাজিক মাধ্যম, যখন সামাজিক মাধ্যম ছিল না তখন অ্যামেচার জার্নালিস্ট ছিল পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে, এবং তারা নির্দিষ্ট অ্যামেচার ফাউন্ডেশন বা এরকম প্রতিষ্ঠানের কাছ থেকে নিতেন। কোনো কোনো দেশে আছে প্রেস ক্লাবের কাছ থেকে হয়তো তারা এরকম নিতেন, যে দেশে প্রেস কাউন্সিল আছে তারা একটা দিতেন। আমি কিন্তু একবারও বলছি না যে আপনাকে এসএসসি পাস হতে হবে না, এইচএসসি পাস হতে হবে না, আপনাকে ডিগ্রি পাস, আমি কিন্তু সে কথা মোটেই বলছি না। কিন্তু আপনি সাংবাদিক হিসাবে যখন কাজ শুরু করবেন, সেটা সংবাদপত্রে হোক, মুদ্রিত মাধ্যমে, অনলাইনে হোক, এই টেলিভিশনে হোক, রেডিও ফ্রিকোয়েন্সিতে হোক, আর রেডিও অনলাইন ভিত্তিক হোক, আমি কি এইটুকু প্রত্যাশা করব না যে আপনি সাংবাদিকতা নীতি নৈতিকতা জানেন, সংবাদ কিভাবে লিখতে হয় আপনি জানেন, তার বৈশ্বিক নীতিমালাগুলো আপনি জানেন। আমার এখানেই শেষ না, আপনি জানেন বাংলাদেশের সংবিধান কি, সংবিধানের ধারাগুলো সম্পর্কে আপনি মোটামুটি ওয়াকিবহাল, তার সমস্ত সংশোধনীগুলো আপনি জানেন, আমাদের রাষ্ট্রের জুডিশিয়ারি কি করে কাজ করে আপনি জানেন, পার্লামেন্ট কি করে কাজ করে আপনি জানেন, নির্বাহী বিভাগ কি করে কাজ করে আপনি জানেন, এই দেশের ইতিহাস আপনি জানেন, আপনার বিজ্ঞানের কিছু ধারণা আছে, আপনার কৃষির কিছু ধারণা আছে। আমি সাধারণ কথাগুলো বলছি। এই সমস্ত কিছু নিলে কোনো না কোনো জায়গায় আপনি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষা হতে পারে আপনি কোনো প্রতিষ্ঠানে 2 বছর কাজ করেছেন, তারপরে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আপনি এখন কাজে যেতে পারেন, অথবা প্রফেশনাল কোনো বডিজ আপনাকে দিয়েছে, অথবা আপনি কোনো শর্ট কোর্স করেছেন, না হলে একটা ডিপ্লোমা করেছেন, না হলে কোনো জার্নালিজম স্কুলে গিয়ে আপনি স্নাতক হয়েছেন বা কিছু একটা করেছেন। কোনো না কোনো ফর্মে, আমি এর আগের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেটা ছাড়া কিভাবে আপনি কলম ধরেন এবং কোন সাহসে আপনি কলম ধরেন। আমরা যে নাগরিক রুচির কথা বলছি, আপনি নাগরিক রুচির কথা বলছেন, আমি নাগরিক রুচির কথা বলছি, তুমি সংবাদ বোঝো না, তোমার রুচি ভালো না, এই জন্য আমি খারাপ সিনেমা বানাই, এই জন্য আমি ভালো নাটক বানাতে পারি না, এই জন্য আমি ভালো সংবাদ লিখতে পারি না। আর আমি এখানে যে সোল এজেন্ট হিসেবে বসে আছি, যদি একটা প্রশিক্ষণে গিয়ে দেখা গেল 25 জন বুনিয়াদী প্রশিক্ষণ নিতে আসছেন, এরকম বুনিয়াদী প্রশিক্ষণে 20 জনই বলেন যে তার অনলাইন টেলিভিশন আছে, তাহলে টেলিভিশন এতই সহজ যে একটা বুনিয়াদী প্রশিক্ষণ যিনি নিচ্ছেন আমার কাছ থেকে, তিনি ইতিমধ্যে একটা অনলাইন টেলিভিশন চালান, একটা ওয়ান ম্যান শো হিসাবে চালান। আর যদি অনলাইন সংবাদে যাই, বিশ্লেষণে যাই, এবং আপনি যে নমুনাগুলো দেখালেন, আপনি তো অত্যন্ত ভদ্র এবং যেগুলো শোভন আপনার একটা মূলধারার গণমাধ্যমে দেখানো যায় সেগুলো আপনি দেখিয়েছেন, যারা আন্তর্জাতিক এবং জাতীয় কিছু প্রভাব রয়েছে। বাকিগুলো নিয়ে তো আমরা আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এই ধারণাগুলো না নিয়ে একজন ব্যক্তি সাংবাদিকতা করছেন, এবং তিনি বলছেন তার একটা নিউজ চ্যানেল, তিনি বলছেন তার একটা অনলাইন সংবাদপত্র, তিনি বলছেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট জেনারেটর, তিনি এটা করেন, এবং আমাদেরকে প্রতিদিন আলোচনা করতে হচ্ছে মিডিয়া লিটারেসি দিলে ভালো হবে, এই শিক্ষা সবারকে। আমি তাহলে 18 কোটি মানুষকে মিডিয়া লিটারেসি শিখে ফেলবো। আমি 18 কোটি মানুষকে এমনি সাক্ষরতা দিতেই আমার 5 দশক চলে গেছে, আমি এখন মিডিয়া লিটারেসি তাকে শেখাবো। আবার মিডিয়া লিটারেসি শেখাবেন যে মিডিয়া ক্লিক বেটের উপরে ডিপেন্ড করছে, যে মিডিয়ার চটকদার শিরোনাম দিচ্ছে, যে আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি ঘুরে ফিরে অ্যাক্রেডিটেশনের ব্যাপারেই যাব কিছুটা হল। আমি বলছি না যে এইটা হলে বা আরও কিছু প্রশিক্ষণ দিলে আগামীকাল আমরা সবাই মিলে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করে ফেললেই একেবারে রাতারাতি সব কিছুর পরিবর্তন ঘটবে। প্রযুক্তির একটা বিকাশ হচ্ছে, সেই বিকাশের অনেক কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, আমরা পারবও না, এবং সম্ভবত আগামী 1 দশকের মধ্যে আমরা যে ধারার পৃথিবী দেখেছি, যে রাষ্ট্র, যে গভর্নেন্স, যে জুরিসপ্রুডেন্স, যেগুলো যে ধরনের সংবিধান, সেটা থাকবে না, সেটা ভিন্ন একটা মাত্রায় চলে যাবে। কিন্তু যতক্ষণ আপনি তার আগের প্রস্তুতিটুকু যদি আপনার এত এলোমেলো হয়, এবং আপনি নিজেই যদি সেটাকে ছেড়ে দেন এবং নিজেই গা ভাসিয়ে দেন, তাহলে আমি তো মনে করি না যে আমি জনরুচির প্রশ্ন তোলবার আগে সেটা নিয়ে হয়তো আরেকটা অনুষ্ঠান করা যাবে, যে জনদায়িত্ব কতটুকু, নাগরিকের দায়িত্ব কতটুকু, অবশ্যই আছে, সে দায়িত্ব আমি অস্বীকার করছি না, কিন্তু আমার বা আমাদের দায়িত্বটা আমি আগে দেখবার পক্ষে। অনেক ধন্যবাদ।